যদি ইমানের উপরে টিকে থাকতে হয়, ইমান বৃদ্ধি করতে হয়, প্রতিনিয়ত দোয়া এবং জিকিরের মধ্যে থাকতে হবে। বাংলাদেশে আমরা জিকির সম্পর্কে আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন হয়েছে। বাংলাদেশে আমাদের জিকির সম্পর্কে ধারণাই হয়েছে সপ্তাহে একটা দিন করে, অথবা মাগরিবের পরে, অথবা ফজরের পরে, অথবা যে কোনো সলাতের পরে, বা প্রত্যেক সলাতের পরে জায়নামাজে বসে আপনি তাসবিহ নিয়ে যেটা জিকির করবেন এটাই জিকির না। সলাতকেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিকির বলেছেন, কোরআন তেলাওয়াতকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিকির বলেছেন। আর সার্বক্ষণিক দোয়া জিকির কোনটা? আপনি যখন ঘুমাতে যান, ঘুমাতে যাওয়ার দোয়া আছে না? ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার দোয়া আছে। বিছনা থেকে নামলেন, ওয়াশরুমে যাবেন, ওয়াশরুমে যাওয়ার দোয়া আছে। ওয়াশরুম থেকে বের হবেন, সেখান থেকে বের হওয়ার দোয়া আছে। আপনি নাস্তা করতে বসবেন, নাস্তা করতে বসার, নাস্তা শুরুর দোয়া আছে, নাস্তা শেষ করার দোয়া আছে। আপনি বাইরে বের হবেন, অফিসে কাপড় পরছেন অফিসের, তার দোয়া আছে। আপনি অফিসে যাচ্ছেন, ঘর থেকে বের হচ্ছেন, বাম পা দিয়ে বের হবেন, কি দোয়া করবেন আল্লাহ রসুল শিখিয়েছেন। আপনি গাড়িতে উঠবেন, দোয়া আছে। গাড়ি থেকে নামবেন, দোয়া আছে। অফিসে যাবেন, সালাম দিয়ে ঢুকবেন। কাজ করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। পানি খাবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে দোয়া। এই সার্বক্ষণিক দোয়ায় জিকির মধ্যে থাকতে হবে। কিন্তু আমরা, দুঃখজনক বিষয় হলেও সত্যি, আমরা হালকায় জিকির ছাড়া নিজেদের ব্যক্তি জীবনে এইসব দোয়াগুলোকে আমল করি না।